ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আমার মেয়ের জন্য যে খিচুড়িটা রান্না করব সেটা একদম অন্যরকম, খুবই সুস্বাদু খেতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি মুগ ডাল এবং মসুর ডালটা প্রায় 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি চালটাও ভিজিয়ে রেখেছি। আর এখানে সবজি হিসাবে নিয়েছি গাজর কুচি, নিয়েছি রান্নার আলু। সব কিছু ধুয়ে ভালো করে একসঙ্গে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। ওখানে আমি ডালটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, আর অবশ্যই এখানে এই খিচুড়িটা রান্না করার সময় পোলাওয়ের চালটাই নিতে হবে, তাহলে খিচুড়ির টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। তারপর আমি 1 চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিব 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। তারপর আমি স্বাদ মতো লবণ দেব। এখানে বাচ্চার জন্য খিচুড়িটা রান্না করছি, যতটা পরিমাণে কম লবণ দেব ততটাই বাচ্চার জন্য স্বাস্থ্যকর। এরপরে দিয়ে দেব সেন্টের জন্য 2টা এলাচ। তারপরে দেব 1/2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে এখন আমি সব কিছু ভালো করে মেখে নেব। তো আমি প্রথমে চামচটা দিয়ে মাখানোর চেষ্টা করছি, তো চামচটা দিয়ে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তাই আমি হাত দিয়ে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এটা ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে চলে আসলাম চুলায়। এখন আমি একটু চুলাতে সরিষার তেল দিয়েছি, আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি সব কিছু ভালো করে ভেজে নেব। আর এখানে আমি সব কিছু ভালো করে ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। এখানে কিন্তু পোলাওয়ের চালটা নিয়ে খিচুড়ির টেস্টটা অনেকটাই বেড়ে গেল। যখন আপনারা বাড়িতে এটা রান্না করবেন তখন নিজেরাও একটু টেস্ট করে দেখবেন, খুবই সুস্বাদু খেতে। তারপরে একটু 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখন সেদ্ধ হওয়ার পর খিচুড়িটা আমি এরকম শক্ত শক্ত করে রেখেছি, কারণ আমার মেয়ে হালকা গলা গলা খাবার খেতে একদম পছন্দ করে না। তোমরা চাইলে একটু গলা গলা রেখেও কিন্তু খাওয়াতে পারো। তো এই পর্যায়ে আমি কিন্তু ছোট এলাচগুলো তুলে ফেলে দেব। তারপর এটা আমার মেয়েকে সার্ভ করব। আজকে দুপুরে আমি আমার মেয়েকে এই খিচুড়িটা দিয়েছি, ও খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবে। এরপরে চলে যাচ্ছি রাতের খাবারে। যেহেতু বাচ্চা এখনও ছোট, তাই ওদেরকে পারিবারিক খাওয়াতেও কিন্তু অভ্যাস করে তুলতে হবে। তাই আজকে বাড়ির জন্য যে রান্নাটা হয়েছে সেগুলোই ওকে দিচ্ছি। এখানে নিয়েছি লাউ শাক, আর লাউ শাক বা যে কোনো শাক খেতে আমার মেয়ে খুব পছন্দ করে। তো দেখো, শাকের একটা ডগা ওর হাতে দিচ্ছি। ক্যামেরা দেখে ও কিন্তু লজ্জা পাচ্ছে, হাতে নিল না, কিন্তু ও শাক খেতে ভীষণ পছন্দ করে। তারপর নিয়েছি মাছের ঝোল, মাছের আলু, আর নিয়েছি 1 পিস মাছ। এটাই ছিল আজকে ওর রাতের খাবার।